নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব অল্প সময়ে কিন্তু তৈরিও করে নেওয়া যায়। আমি এখানে কিছু কুমড়ো ফুল নিয়েছি। এবার ফুলগুলো আমি বেছে নিচ্ছি। ওপরের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার ভেতরটা এইভাবে খুলে যে হলুদ রঙের অংশটা আছে ওটা বাদ দিয়ে নিতে হয়। এবার জল দিয়ে খুব ভালো করে কুমড়ো ফুলগুলো ধুয়ে নিচ্ছি। ফুলগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রত্যেক কটা ফুল দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে আমি নিলাম চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়োই নিয়েছি। তার মধ্যে স্বাদ অনুসারে নুন, সামান্য একটুখানি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম 1/2 চামচ আর 1 চামচ দিলাম পোস্ত। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুব একটা কিন্তু পাতলা হবে না, তাহলে কিন্তু ব্যাটারটা কুমড়ো ফুলের গায়ে লেগে থাকবে না, শুধু ফুলটাই ভাজা হয়ে যাবে। একটুখানি ঘনই রাখতে হবে ব্যাটারটা। এবার একটা করে ফুল নিয়ে এবার ব্যাটারে এইভাবে চুবিয়ে তেলে দিয়ে দেবো ভাজার জন্যে। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই ফুলগুলো আমি ভেজে নিচ্ছি। একটুখানি কম আঁচে যদি ভেজে নেন তাহলে কিন্তু খুব বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। খুব বেশি ভাজতে সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে কুমড়ো ফুলের বড়া। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা সবাই জানেন, এটা আমি জানি। আজকে আমি করছি তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।